আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা প্রায় অর্ধেক উঠে আসছি। আমরা গাড়ে হেরা জাবালে নূরে ওঠার জন্য চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ আমরা যত দূরে উঠছি সেখান থেকে নিচের বিল্ডিংগুলো দেখুন কেমন দেখা যায়, অনেক ছোট ছোট দেখা যাচ্ছে। এই যে দেখেন অনেক ভাইয়েরা। আসসালামু আলাইকুম, কাইফা হাল ইয়া আখি? হ্যাঁ, শুকরান, জাযাকাল্লাহ। আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন অন্য সাইডে আসলাম। নিচের বাড়িঘরগুলো কত নিচু এবং ছোট ছোট খেলনার মতো দেখা যাচ্ছে। পাশে এখানে জাবালে নূরের একটা সাইড অংশ ছোট। এখানে ওঠার পরে অনেকেই বসে রেস্ট নিচ্ছে, পানি খাচ্ছে। তো আরিফুলের আম্মু এবং ডাক্তার দিলরুবা ওরা উপরে উঠতেছে, আমি ভিডিও করতেছি, ওরা আমাকে ছেড়ে চলে গেছে। ওদেরকে ধরতে হবে। অনেকেই উপরে উঠে আবার নেমে আসতেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে এখানে একটা সিঁড়ি ছিল। এই সিঁড়ি দিয়ে, এই রাস্তা দিয়ে আগে হাজি সাহেবরা জাবালে নূরে উঠতো। আমি নিজেও এই সিঁড়ি দিয়ে 3 বার উঠছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন একটা সিঁড়ি সৌদি গভর্নমেন্ট থেকে ঢালু রাস্তার মতো ওঠার জন্য একটু সুবিধা করে দিয়েছে। আমাকে আসলে ব্যাগ দিছে একটা, ব্যাগে 6টা পানির বোতল, তারপরে বাদাম, খেজুর, এরপরে চাউল ভাজা, গম ভাজা, মুড়ি, চানাচুর, কত কিছু যে দিছে। জায়নামাজ, তসবি, মানে ওইটাই 3-4 কেজি ওজন। আলহামদুলিল্লাহ আমরা অর্ধেক উঠে পড়ছি। আল্লাহু আকবার। প্রথম তো ভাবছিলাম মনে হয় ওনাদেরকে নিয়ে উঠতে পারবো না, কিন্তু এখন দেখতেছি মাশাআল্লাহ ওনাদের ভিতরে যথেষ্ট সাহস সঞ্চয় হয়েছে। ইনশাল্লাহ উঠতে পারবে, আর ওনাদের শক্তিতে আমিও উঠবো ইনশাল্লাহ। 3 ভাগের 2 ভাগ উঠে গেছি। দেখেন এই সিঁড়িটা এখান থেকে এসে এদিকে আসছে, আবার ওখান থেকে ঘুরে ওই মাথায় গিয়েছে, আবার ওখান থেকে ঘুরে এই জায়গায়, আবার ঘুরে ওই জায়গায়, তারপরে সোজা ডাইরেক্ট। এই জায়গাটা কিন্তু বেশি দূর না, হয়তো 2 বাস হবে, কিন্তু সিঁড়ি ঘোরা হয়েছে 4 বার। এখান থেকে অবশ্য খুব সুন্দর দেখা যাচ্ছে নিচের বাড়িঘরগুলো। রাস্তায় গাড়ি চলতেছে। ভিডিওতে দেখতে পাচ্ছেন কিনা জানি না। এখানে প্রচুর রোদ, মোবাইলের দিকে তাকাইলেও খুব বেশি একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না। দেখেন অনেকে উঠছিল, উঠে নেমে আসতেছে। কিছু আছে উজবেকিস্তান, পাকিস্তান, কাজাকিস্তান, ইন্দোনেশিয়া, আফগানিস্তান, বাংলাদেশ, ইন্ডিয়া, তুর্কি, এই সমস্ত কান্ট্রির মানুষ সবচেয়ে বেশি ওঠে এসব পাহাড়ে। যারা রাসূলকে ভালোবাসে, রাসূলের ভালোবাসা যাদের ভিতরে আছে, তারা মূলত কোরআনের মহব্বতে, রাসূলের মহব্বতে এই পাহাড়কে তারা উঠতে নিজের কাছে একটা আনন্দ ঘন পরিবেশ হিসাবে মেনে নিয়ে আনন্দ উচ্ছ্বাসে এই পাহাড়ের উপরে ওঠার চেষ্টা করি। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। হয়তো ভিডিওতে খুব বেশি উঁচা মনে হচ্ছে না, কিন্তু উঁচা যাই হোক, এগুলো সিঁড়ির মতো পেছে পেছে উঠতে হয়, এজন্য অনেক উঁচা মনে হয়। তো যাই হোক, এখনও আমরা হয়তো 5 ভাগের 4 ভাগ উঠছি, আর 1 ভাগ বাকি আছে। ওই যে এটা হচ্ছে একবারে উপরের একটা তাঁবুর মতো দেখতে পাচ্ছি। তারপরে অনেকে উঠে আবার নেমে আসতেছে। এই যে আমাদের হাজি সাহেবরা উঠে একটু রেস্ট নিচ্ছে। এখানে লেবু পানি
আছে। 1 গ্লাস লেবু পানির 3 রিয়াল, 2 গ্লাস 5 রিয়াল। এই যে অনেক মা বোনেরা উঠতেছেন। এখান থেকে দেখেন, এই জায়গা থেকে নিয়ে এই যে ঢালু রাস্তার মতো দেখা যাচ্ছে, এই জায়গা পর্যন্ত এটা খুবই উঁচু খাড়া, এবং এই জায়গাটা উঠতে অনেক কষ্ট হয়। আলহামদুলিল্লাহ, এখান থেকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। ওই যে শেষ মাথায় একটা বড় উঁচু পাহাড় দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে জাবালে সৌর। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ে গিয়ে অবস্থান করছিলেন যখন কাফেররা ওনাদেরকে হত্যা করার জন্য ধাওয়া করেছিল। ওই যে দেখতে পাচ্ছেন, চারিদিকে সব পাহাড়, চারিদিকে সব পাহাড়। আপনাদেরকে ওই সাইডে একটু দেখাই। কঠিন পরিশ্রম হয় এখানে। যদি কেউ 1 সপ্তাহে একবার ওঠে, প্রতি সপ্তাহে একবার করে ওঠে আর নামে, ওই ব্যক্তির জীবনে মনে হয় ডায়াবেটিস হবে না। আলহামদুলিল্লাহ, আমরা শেষ চূড়ায় উঠে পড়ছি। সামনে একটু জায়গা আছে, এই জায়গাটাই শেষ। দুয়ারা মতো আমাদের আগে উঠে পড়ছে এই জায়গাত। দেখেন এত দূর উপরেও দোকানপাট দিয়ে রাখছে। আমরা এখন গাড়ে হেরার সবচেয়ে চূড়ায় আছি। দেখেন এখানকার পাথরগুলো দেখেন। মক্কা থেকে এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গাড়ে হেরার, এই জাবালে নূর পাহাড়ের একটা গুহা আছে ওই পাশে, ওই গুহার মধ্যে নামাজ পড়তেন, ইবাদত বন্দেগী করতেন, ধ্যানে থাকতেন। আর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মক্কা থেকে খাবার বানিয়ে নিয়ে এসে 2 বেলা এখানে হুজুরের কাছে পৌঁছায় দিতেন। এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। যারা মা বোন আছি, স্বামীকে কিভাবে কদর করতে হয়, স্বামীর কিভাবে সেবা যত্ন করতে হয়, স্বামীকে কিভাবে সব কিছু পরিবেশন করতে হয়, এখান থেকে আমরা শিখতে পারি। সেটা যত কষ্টই হোক, যত দূরেই হোক। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্যানমগ্ন হওয়ার কারণে নির্জন স্থান এই পাহাড়কে বেছে নিয়েছিলেন। তাহলে আমরাও বুঝতে পারি, মাঝে মাঝে ইবাদতের জন্য ছেলে মেয়ে, সন্তান, স্ত্রী, পুত্র, সংসার, ধর্ম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সব কিছু বাদ দিয়ে মাঝে মাঝে কিছু সময়ের জন্য একাগ্র চিত্তে একা নির্জন অবস্থায় ইবাদত করা জায়েজ। এটাই তার নিদর্শন, এটাই তার চিহ্ন, এটাই তার প্রমাণ। এখানেও কিছু দোকান আছে। এই গারে হেরায় পবিত্র কোরআন নাজিল হয়। পবিত্র কোরআনে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত নাজিল হয়। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এইটাই মূলত গারে হেরা, এটাই হেরা গুহা। ওইখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ইবাদত করছিলেন। তো এটা একটু ঘুরে ঘুরে আর একটু নিচে নামতে হবে। গারে হেরার সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি। ওই সাইড দিয়ে আমরা উপরে উঠছি, এবার এই সাইড দিয়ে একটু নিচে নামতে হবে। ওই দিক দিয়ে নেমে এই যে পাথরের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, ওই দিক দিয়ে যাব ওখানে। আলহামদুলিল্লাহ, এটাই হেরা গুহা। আমি নামাজ পড়লাম 2 রাকাত, এমনি শুকরিয়া দান। এখানে কোনো নির্দিষ্ট নামাজ নাই। ডাক্তার দিলরুবা সেও নামাজ পড়ছে, এখন আরিফুলের আম্মু নামাজ পড়বে। ঠিক আছে, নামাজ পড়ে নেন, আমি ওইদিকে গেলাম। উপর থেকে অর্ধেক নিচে নেমে আসছি। বরাবরের মতো আরিফুলের আম্মু মাশাআল্লাহ আমাদের আগে অনেকটা নেমে গেছে। এখান থেকে উপরটা দেখিয়েছি একটু আগে, আবার দেখেন। আল্লাহর খাস রহমত, এখানে এসে একবারে আমরা হেরা গুহায় বসে নফল নামাজ পড়েছি। তারপরে জোহরের আজান হয়ে গেল, এখানে দাঁড়িয়ে জোহরের নামাজও পড়ে ফেলছি। উঠে গেছে
আমি তো ভাবছিলাম যে মহিলা মানুষকে নিয়ে উঠতে পারবো কি না, তা আল্লাহর মতে মনে হয়েছে ওনারা থাকার কারণে আমার আরও সাহস বাড়ছে। একা আসলে হয়তো বা অর্ধেক উঠি নামি চলে যেতাম। শান্তি, নামতে পারছে বেশি শান্তি, আলহামদুলিল্লাহ। সেই এখানে একটা মিউজিয়াম হয়েছে, হেরা কালচারাল ডিস্ট্রিক্ট লেখাটা দেখাই। এটা একটা মিউজিয়াম, সৌদি ঐতিহ্যবাহী কিছু কেনাকাটা এখানে করতে পারবেন। এবং এটার ভিতরে একটা সুপার শপ আছে, এখানে বিভিন্ন ফ্যাব্রিক্স পাওয়া যায়, কাপড় চোপড়ের দোকান, সামনে রেস্টুরেন্ট আছে, হরেক রকমের আইসক্রিম আছে। ছোটো কাপটা হচ্ছে 10 রিয়াল, বড় কাপটা হচ্ছে 15 রিয়াল। এখানে মেনু দেওয়া আছে। চা খেতে চান, মিক্সড আইসক্রিম, আবার অনেক প্রকারের আইসক্রিম মজুদ আছে। যে যেটা খেতে চান বললেই বানিয়ে দেবে।